বলো তো, তুমি আমার ফোন ধরতেছো না, আমার সাথে যোগাযোগ করতেছো না কেন? আসলে আমাদের যোগাযোগ না করাটাই ভালো। যোগাযোগ করবো না মানে? তুমি এসব কি বলছো? আর কেনই বা যোগাযোগ করবো না? কারণ আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি তো বলেছো আমার স্বামী আরিফকে আমি ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে। তাহলে এসব কি শুনছি আমি? আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, কারণ আমি নীলাকে ভালোবাসি। আর আমাদের সম্পর্কটা 4 বছরের। এই তো 2 দিন আগে পারিবারিকভাবে আমার আর নীলার বিয়ে ঠিক হয়েছে। নীলাকে ভালোবাসো? নীলার সাথে 4 বছরের সম্পর্ক? তাহলে এতদিন ধরে তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল বলো? ফুর্তি, মজা। মজা তুমিও পাইছো, আমিও পাইছি। তুমি যেমন আরিফকে ধোকা দিয়ে আমার কাছে আসছো, আর আমি মজা নিছি। আর এমনভাবে বলছো মনে হয় আমি সব অন্যায় করছি, আর নিজেকে ধোয়া তুলসী পাতা ভাবছো, পবিত্র মনে করছো। এই তোমার কারণে আমার সংসার ভেঙেছে, আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? আমার কারণে তোমার সংসার ভাঙেনি, তোমার সংসার ভেঙেছে তোমার নিজের কারণে। আর হ্যাঁ, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছো। আমি বিয়ে করলে তুমি যে আরেকজনের সাথে সম্পর্ক করবে না তার কি গ্যারান্টি? তোর মতো মেয়ের সাথে ফুর্তি করা যায়, সংসার করা যায় না। কি বললি তুই? তুই আমার গালে থাপ্পড় মারলি, আমার গালে। এই, আমি কিন্তু তোর স্বামীর মতো এত ভালো মানুষ না। তোর মনে আছে গোসল করার সময় তোর ভিডিও আর কতগুলো ছবি তুলেছিলাম? তুই যদি বেশি লাফালাফি করিস না, সবগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। তোর এই সুন্দর মুখটা কাউকে দেখাতে পারবি না। আর শোন, আজকে থেকে তোর রাস্তা আর আমার রাস্তা দুটোই আলাদা। মাইন্ড ইট। মারুফকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। মারুফ এতদিন শুধু আমাকে ব্যবহারই করেছে, আমাকে ভালোবাসেনি। অথচ আমি যাকে বইয়ের গোলাম ভাবতাম, যাকে অবহেলা করেছি, যার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, সে আরিফই আমাকে সত্যিকারের ভালোবাসতো। কি রে আপু, এখনো ঘুমাসনি? না রে, ঘুম ধরতেছে না। এত বড় পাপ করার পরে ঘুম না আসারই কথা। নে তোর ফোন। সন্ধ্যায় একটা দরকারে তোর ফোনটা নিয়েছিলাম। আমি তোর আর মারুফের সব মেসেজ দেখেছি। ছি আপু, তুই এরকমটা কিভাবে করতে পারলি? আমি কল্পনাও করি নাই তুই এমনটা করবি। রাদিয়া, তুই এখান থেকে যা তো, তোর কথা আমার শুনতে ইচ্ছে করতেছে না। যাচ্ছি, কিন্তু যাবার আগে তোকে একটা কথা বলে যাই। তুই সারা জীবন খুঁজলেও আরিফ ভাইয়ের মতো মানুষ পাবি না। তুই যদি নিজের ভুল বুঝতে পারিস, নিজের ভালো চাস, তাহলে আরিফ ভাইয়ের কাছে মাপ চা। আর আরিফ ভাইয়া তোকে ভালোবাসে, ভালোবাসার কারণে তোকে মাফও করে দিতে পারে। আমি আরিফকে একবার কল করি। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। কি ব্যাপার, আরিফ আমার ফোনটা কেটে দিল? ও তো আগে হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও আমার কলটা রিসিভ করতো, এভাবে কখনো আমার কলটা কাটেনি। তার মানে আরিফ কি আমার সাথে আর কথা বলবে না? ও আমাকে ঘৃণা করে। তুই এখানে কি চাস? ভাই, এটা আপনি কেমনে করলেন? এত বড় ক্ষতি কেন আমার করলেন? নীলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, বিয়ের কার্ড পর্যন্ত ছাপাইছি, কত আত্মীয় স্বজন দাওয়াত দিছি, আর আপনি কি করছেন? ওর পরিবারের কাছে গিয়ে বলছেন আপনার বউয়ের সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক ছিল। আপনি নাকি হাতে নাতে ধরছেন। আমি তো তাদেরকে কোনো মিথ্যা কথা বলিনি, আমি যা বলছি সব সত্যি বলছি। কেন করলেন ভাই এটা? আপনার কথা শুনে তার বিয়ে পর্যন্ত ভাঙিয়ে দিছে। ও, তুই আমার সংসার নষ্ট করে দিবি আর আমি তাকায় তাকায় দেখবো? আর নিলাম এটারও জানা দরকার যে ও কারে বিয়ে করতেছে, কতটা পবিত্র একটা ছেলের সে বিয়ে করতেছে, তার চরিত্রটা কেমন সুন্দর। ভাই, এই যে আপনার হাত জোর করছি ভাই, আপনার পরিবারের কাছে যান, যা বলেন, যা বলছেন সব মিথ্যে কথা, তাইলে আমার মনে হয় ওরা রাজি হইব ভাই। ও, বিয়ে ভেঙে গেছে, খুব কষ্ট লাগতেছে।
আরে বেটা, আমার যে 3 বছরের সাজানো সংসারটা তুই ভেঙে দিছস, তোর জন্য যে আমার বউর সাথে আমার দূরত্ব হয়ে গেছে, আমার সংসারটা ভেঙে গেছে। তুই যদি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে না যাস, হারামির বাচ্চা, তোর আমি খাই ফেলামো। মারুফ কেন এখানে এসেছিল আর তোমাকে কি বলেছে? ও কেন এখানে এসেছিল আর আমাকে কি বলছে, এগুলো দিয়ে তুমি কি করবা? তুমি বলো, তুমি কেন আসছো এখানে? আমি তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পারিনি, আমি তোমাকে ঠকিয়েছি, আমি লোভে পড়ে গিয়েছিলাম। তোমাকে এভাবে ঠকানো আমার মোটেও উচিত হয়নি। তুমি আমাকে এই সংসার থেকে বের করে দিও না। আমি তোমার সাথে সংসার করতে চাই, তোমার ভালো বউ হয়ে তোমার সাথে থাকতে চাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা কি? এটা ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? না, আমি ভুল করেছি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি সাইন করছি, তুমি সাইন করে দিও। আরে তুমি আমাকে ক্ষমা করে দাও আরিফ, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে তোমার মতো কেউ আমাকে এভাবে ভালোবাসবে না আরিফ। প্লিজ তুমি আমাকে এভাবে বের করে দিও না। প্লিজ আরিফ, তোমার সংসার আমাকে ফিরিয়ে নাও। পথ ছাড়ো, লোকজন দেখতেছে। দেখো, তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। বন্ধ করো, তোমার এইসব নাটক আমি অনেক দেখছি, তোমার এই নাটক আমি আর দেখতে চাই না। বন্ধ করো এই নাটক। ধরো আমি তোমার আমার সংসারে ফিরে আনলাম, কিন্তু তোমার গায়ে তো অন্য পর পুরুষের গন্ধ। আমি আমি যখনই তোমারে দেখবো আমার মনে পড়ে যাবো তুমি আমার ধোকা দিয়া অন্য পুরুষের সাথে শুইছিল, আর ওই পুরুষ তোমার স্পর্শ করছিল। অভাবের কারণে কেউ যদি পতিতালয় যায়, দেহ ব্যবসা করে, তারেও না ফিরে আইন না তার সাথে সংসার করা যায়। কিন্তু যারা স্বভাবের পতিতা, তাদের সাথে না রাত কাটানো যায়, কিন্তু তাদের সাথে সংসার করা যায় না। কিন্তু তোমার সাথে আমি কেমনে সংসার করবো বলো? ধরো আমি অফিসে গেলাম, তুমি তুমি বাসায় আসছো, তারপরে তো আমার একটা সন্দেহ হইব যে আমার বউ মনে অন্য কারোর সাথে শুয়ে রয়েছে, আমার বিছানায়, আমার খাটে। আমি না এরকম মানসিক অশান্তি নিয়ে আমি তোমার সাথে সংসার করতে চাই না। আরে ভাই, বউরে একটা মানুষ ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। আমরা পুরুষরা যখন অনেক বেশি ভালোবাসি না, তোমাদের মধ্যে কিছু মেয়েরা তখন না স্বামীরে বউর গোলাম বানায় দাও। মনে করো কি ও আমার গোলাম, আমার কথা মতো চলবো, আমার কথা মতো উঠবো বসবো। আরে আমরা তোমার গোলাম না, আমরা তুমি করে ভালোবাসি। আরে ভাই, তোমরা ভাবো যে আমার স্বামীর তো ভাগ্য আমার মতো এত সুন্দর একটা বউ পাইছে। আমি যত বড় অন্যায় করি না কেন, দিন শেষে না আমার স্বামী আবার আমার বুকে টেনে নিব। কিন্তু তোমার ধারণা ভুল। পুরুষের ভালোবাসা যতটা সুন্দর, জিনা না তার চেয়ে অনেক বেশি কঠিন। পাঠারো, আমি অফিসে যাব, তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিও।